ওকে, তো ইন্ডিয়ান ফুটবলে একটা কিছু ভালো খবর উঠে এলে তার সাথে উঠে আসছে 10 থেকে 100 খানা খারাপ খবর। এখানে এই কাল থেকে খবর উঠে এলো রায়ান উইলিয়ামসের মতো এত বড় প্লেয়ার ফাইনালি ইন্ডিয়ান পাসপোর্ট পেয়েছে ও ইন্ডিয়ান টিমের হয়ে খেলবে। ঠিক সেখানে আজকে খবর উঠে আসছে আইএসএল এর জন্য এআইএফএফ কোনো কোম্পানি খুঁজে পায়নি বিড দেওয়ার জন্য। সেক্ষেত্রেই আমাদের দেশে টপ টায়ার লিগ বন্ধ হওয়ার পথে। তো আজকের ভিডিওতে এই মেনলি আলোচনা করবো আইএসএল বন্ধ হয়ে যেতে পারে নাকি আবার আইএসএল কন্টিনিউ হতে পারে, এর কী রাস্তা এখন দেখা যাচ্ছে। তো প্রথমেই আসি, এএফএফ যে বিডিং প্রসেসটা দিয়েছিল তার ডেট আসার কথা ছিল নভেম্বরের 5 তারিখ, কিন্তু নভেম্বরের 5 তারিখে অবধিও এএফএফ কোনো সুযোগ পায়নি, অর্থাৎ কোনো কোম্পানি পায়নি। তাই জন্য নভেম্বরের 7 তারিখ অবধি ডেটটি এক্সটেন্ড করা হয় এবং নভেম্বরের 7 তারিখ হয়ে যাওয়ার পরেও এআইএফএফ কোনো কোম্পানি পায়নি যে আইএসএলের জন্য বিড করতে পারে ও তাদের লিখিত টাকা অর্থাৎ 37.5 কোটি টাকা তাদের প্রতি বছর দিতে পারে। এর ফলস্বরূপ যেটি হলো আইএসএল অনিশ্চয়তার পথে চলে গেল আর হয়তো আইএসএল বন্ধও হতে পারে। এর ফলস্বরূপ ভবিষ্যতে তিনটে জিনিস হতে পারে। প্রথমটি হচ্ছে অবশ্যই এআইএফএফ অবশ্যই নিজেরাই হয়তো আইএসএল এবং আই লিগ দুটোকেই কন্ডাক্ট করবে। সেক্ষেত্রে আপনারা ভেবে নিতেই পারেন ম্যাচের কোয়ালিটি কীরকম হবে, মাঠের কোয়ালিটি কীরকম হবে এবং ব্রডকাস্টিং কোয়ালিটি কীরকম হবে। সুপার কাপে আমরা সেটা দেখেইছি, যেখানে প্রপার মাঠের অবস্থা খারাপ, অন্যদিকে ব্রডকাস্টিংয়ের কোয়ালিটি তো ছেড়েই দিই। এবং আগেকার আই লিগের দিনে যেমন হতো 100টা ম্যাচের মধ্যে ধরুন 50টা ম্যাচ দেখা যেত, হয়তো ভবিষ্যতেও সেরকম হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলে। এবং এআইএফএফ এর কাছে কতটা ফান্ড আছে যে তারা এই দুটো বড় লিগকে চালাতে পারবে, এটা একটি বড় প্রশ্ন রয়ে যাবে। সেকেন্ড কেসটি এটা হতে পারে এআইএফএফ হয়তো আইএসএলকে বন্ধ করে দিতে পারে, সেক্ষেত্রে আই লিগকেই তারা টপ টায়ার টুর্নামেন্ট করতে পারে। সেক্ষেত্রে এই অন্যান্য আইএসএল ক্লাবগুলি কী হবে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাবে, কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল এই জাতীয় ক্লাবগুলো তো 100 বছরের ক্লাব, তারা তো রয়েই যাবে, কিন্তু অন্যান্য এই কর্পোরেট ক্লাবগুলি যেমন মুম্বাই সিটি এফসি, এই ক্লাবগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবার এমন একটি সুযোগও রয়ে যেতে পারে যেখানে এফএসডিএল চাইলে তাদের নিজস্ব একটি আলাদা লিগ খুলতে পারে, যে লিগের সঙ্গে ইন্ডিয়ান ফুটবলের কোনো লিগের সম্পর্ক থাকবে না। যেমন আমাদের আইপিএল হয়, সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক লিগ যেমন রঞ্জির সাথে কোনো সম্পর্কযুক্ত নয়, এটা বিসিসিআই কন্ট্যাক্ট করে এবং সম্পূর্ণরূপে আলাদাভাবে হয়। ঠিক সেরকমই এফএসডিএল হয়তো এইভাবে একটি আলাদা লিগ চালাতে পারে, যেখানে এই কর্পোরেট দলগুলো খেলতে চাইবে এবং তারাও হয়তো খেলতে পছন্দ করবে, কারণ অনেকেই এআইএফএফের সাথে খেলতে পছন্দ করে না। যেমন আমরা বেঙ্গল সুপার লিগ দেখছি, কেরালা প্রিমিয়ার লিগ দেখছি, এরমই হয়তো আপনারা আইএসএলকে ওইভাবেও দেখতে পারেন সেকেন্ড অপশান। এবং তৃতীয় অপশান এটা হতে পারে, এআইএফএফ যখন দেখছে যে কোনো কোম্পানি আর বিড করতে আসছে না, তখন হয়তো এআইএফএফ ও এফএসডিএল আবার সেই আগের মতো গিয়ে চুক্তিবদ্ধ হতে পারে ও এফএসডিএলের সেই শর্তটাকেই মেনে নিতে পারে, অর্থাৎ সমান সংখ্যক শেয়ারের শর্ত, মানে প্রতিটা ক্লাবের কাছে 5% করে শেয়ার থাকবে, অন্যদিকে এফএসডিএল ও এআইএফএফ এর কাছে বাকি 35% কি 40%-এর শেয়ার থাকবে। তবে এই সব কিছুর মধ্যে এটা পরিষ্কার যে এই সিজনে 2025-26 সিজনটা প্রায় ওভার হতেই চললো, কারণ এই 2025-26 সিজনে আমাদের হাতে পড়ে আছে সুপার কাপের মাত্র 3টি ম্যাচ, 2টি সেমিফাইনাল ও একটি ফাইনাল। অন্যদিকে এফসি গোয়া তাদের এসিএলের 2টি ম্যাচ খেলবে, সেই 2টি ম্যাচে কতটা ভালো ফলাফল আশা করা যায় সেটা আপনারা ভেবেই নিন। অন্যদিকে ইস্ট বেঙ্গলের মহিলা দলে 3টি ম্যাচ পড়ে আছে, অর্থাৎ আমাদের কাছে 25-26 সিজনে ক্লাব ফুটবলে পড়ে আছে মাত্র আর 8খানি ম্যাচ। এবং ডিসেম্বরের 7 তারিখের পর ইন্ডিয়ান ফুটবলের হয়তো আর কোনো ম্যাচই নাও হতে পারে। তো এই অবস্থায় টাইমটা কতটা খারাপের দিকে যাচ্ছে আপনারা ধরেই নিন। আমাদের দেশ জিডিপিতে 4 নম্বরে আছে, কিন্তু আমাদের দেশের ফুটবলের জন্য প্রপার কোনো কোম্পানি বিড করতে চাইছে না। তো ভেবেই নিন আপনাদের ফুটবল কতটা নিচে থেকে নিচের দিকে যেতে যাচ্ছে। তো আপনাদের কী মনে হয়, আইএসএল কি ভবিষ্যতে হতে পারে নাকি আইএসএল বন্ধ হয়ে যেতে পারে? এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। তো আইএসএল বন্ধ হওয়ার জন্য মোহনবাগান আজ থেকে জানিয়ে দিয়েছে যে কাল থেকে যাদের যে ট্রেনিং সেশনগুলো ছিল সেটা তারা সাসপেন্ড করতে চলেছে, এবং যতদিন না আইএসএল নিয়ে আসল কোনো কংক্রিট আপডেট উঠে আসে ততদিন পর্যন্ত মোহনবাগান তাদের ট্রেনিং সেশন সাসপেন্ড করে রাখছে। এটা করাটাই স্বাভাবিক ছিল, কারণ সামনে তো কোনো আর ম্যাচও পড়েনি। যদি না কোনো টুর্নামেন্ট আয়োজিত হয় অন্য কোনো, যেমন আইএফএসএল আয়োজিত হলো, সেই টুর্নামেন্টে যদি মোহনবাগান দল নামায় সেক্ষেত্রে তখন ভাবা যেতে পারে প্র্যাকটিসের কথা। এই কারণেই হয়তো কোচ পরিবর্তনের কথাও ওঠেনি, কোচ পরিবর্তন এতদিনে হয়নি। এবং হয়তো মোহনবাগানের রাস্তা ধরে ইস্টবেঙ্গলের কথা ছেড়ে দিন, যে কিন্তু যেহেতু ইস্টবেঙ্গলের সেই ফাইনাল ম্যাচ তাই তারা প্র্যাকটিস চালু রাখবে, কিন্তু অন্যান্য যে টিমগুলো আছে তারাও হয়তো আস্তে আস্তে প্র্যাকটিস বন্ধ করে দিতে চলেছে। তো আপনাদের কী মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। টাটা।